ওকে, আজকে আমরা কন্ট্যাক্ট পেজটা ডিজাইন দেখবো। তো কন্ট্যাক্ট পেজে প্রথমে যে একটা ব্যানার আছে উপরে হিরো সেকশন, তো এটা শুধু কন্ট্যাক্ট পেজ না, সব পেজেই দেখেন যে আমাদের যে হিরো সেকশন আছে, অ্যাবাউট পেজে আছে, সার্ভিস পেজে আছে, সার্ভিস সিঙ্গেল পেজে আছে, প্রোডাক্ট পেজে আছে। আমি কতদিন সার্ভিস সিঙ্গেল পেজে দেখছেন, আমি আমার মতো করি এটা করে নিছি, বাট এটা আমি ফলো করিনি, ঠিক না? তা উচিত আসলে এইটা দেখা আর কি। তো আচ্ছা, যাই হোক, আমি এখন যেটা করবো যে প্রথমেই আমি হিরো সেকশনটা সব, যেহেতু সব পেজের জন্য হিরো সেকশনটা সেম ডিজাইন, সেম জিনিস, তাহলে শুধু শুধু এভরি পেজে আমি হিরো সেকশনটা ডিজাইন করবো কেন? আমি এক পেজে ডিজাইন করে রাখবো, এক জায়গায় রাখবো, দেন ওই জায়গা থেকে আমি সব পেজের জন্য ইউজ করবো। বিকজ দেখেন আপনারা, সিঙ্গেল পেজ, হোম পেজ ছাড়া বাকি সব পেজে কিন্তু হেডার অন্যভাবে, আর এখানে এই ডিজাইনটা। ওকে, তাহলে আমরা কী করতে পারি, তাহলে অন্যান্য পেজে, মানে এই পেজের আমি যদি হেডারে যাই, যে গ্লোবাল হেডারে যাই, গেলাম গ্লোবাল হেডারে, দেন গ্লোবাল হেডারটাই আমি চেঞ্জ করে নিই, এখানে এই সেকশন, এই ডিজাইনটা করে নিই, ঠিক আছে? তাহলে প্রথমে আমি কী করবো, এখানে একটা সেকশন নেব, এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। এটা কিন্তু কালার না, একটা ইমেজ ছিল, একটা ইমেজ নিলাম, যে কোনো ইমেজ নিই। এখন আমি ইমেজ নিয়েছি, এটা ওকে, ফুল কভার, নো রিপিট, সেন্টার সেন্টার, ব্যাকগ্রাউন্ড ওভারলে দিয়ে দিই আমি, ওভারলে এই যে এটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটু পেডিং দিই, 100 দিয়ে দিই। ওকে, আর এখানে টাইটেল নিয়ে আসছে, বা সাইড টাইটেলও নিয়ে আসতে পারেন আপনি। সাইড টাইটেল না, সরি, সাইড টাইটেল না, জাস্ট পেজের যে টাইটেলটা ওইটা। তাহলে আমি এখানে হেডিংটা নিয়ে আসি, হেডিংয়ের মধ্যে আমি এখান থেকে দেখিয়ে দিই যে পোস্ট টাইটেল, আচ্ছা, এই যে পোস্ট টাইটেলে ক্লিক দিলাম, দেন দেখেন যে গ্লোবাল হেডার নাম আসছে, ঠিক আছে? তাহলে আমরা এটা সেন্টার করে নিব। আর এখানে কি কালার আছে, হোয়াইট কালার, আর পরে আছে কি হোম অ্যাবাউট। ওকে, তাহলে এটা হোয়াইট কালার, রাইট? তাহলে আমরা হোয়াইট কালার করে নিই। এরপরে আরটা নেব, এটা আমরা লিস্ট দিয়ে করব, এটা কিওয়ার্ডস মাস। ওকে, আমরা এটা লিস্ট, ওকে, লিস্ট ইউজ করি, আইকন লিস্ট। এখানে একটাই রাখি, আইকন লাগবে না। এটা তো হোম, আর কাজ করতে এখান থেকে লিঙ্কটা ধরাই দিতেছি হোমের, সরি, লিঙ্ক কী হবে, এই যে সাইট ইউআরএল মানে রুট যে ইউআরএল ওইটা। আচ্ছা, তারপরে আমি এটাকে আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করে নিই, না বোঝা যাইতেছে না। ওকে, এখন আমি ডুপ্লিকেট করে নিই, ওইটা ডুপ্লিকেট করে ওইটার নামটা আমি এখান থেকে নিয়ে নিই, যে এটা হচ্ছে পোস্ট টাইটেল, আর এটার কোনো লিঙ্ক হবে না, ঠিক আছে? পোস্ট টাইটেল। এখন আমি এটাকে এই যে ইনলাইন করে নিই, ইনলাইন করে আমি স্টাইলে যদি যাই, এখানে দেখেন যে ডিভাইডার আছে, আমি একটা ডিভাইডার দিয়ে দিই, ডিভাইডার দিয়ে এই যে ডিভাইডার দিয়ে আলাদা করে নিলাম। দেন আমি একটু স্পেস বাড়াই নিই, ধরেন যে আমি এটার স্পেস 4 করে নিলাম। আমি সেন্টার নিয়ে নিই, এই যে, তাহলে অলমোস্ট ওইটার মতো হয়ে গেছে, বাট ওইটার মতো হয় নাই, ওইটা কিন্তু আর অন্যভাবে, এই যে এইটা ছিল। তো এটা যদি আমি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমাকে যা করতে হবে, যদি এখানে দেখেন যে এরকম আইকন আসছে, অথবা আমি অন্য ওয়েতেও করতে পারি, লাইক ধরেন যে এইটা তো হোম, তো ঠিক আছে হোম, আর এখানে যে বর্ডার দিছি ওইটা আমি বর্ডার দিলাম না, ডিভাইডার দিলাম না, ঠিক আছে? না দিয়ে আমি আর একটা এখানে অ্যাড করতে পারি, এটা বাদ দিয়ে এখানে আমি জাস্ট অ্যাড করে দিতে পারি, তাও হয়ে যায়, ঠিক না? বেশি হয়ে গেছে, 20 দিয়ে দিই, এই যে হয়ে গেল। তাহলে পাবলিশ, তাহলে আমি যে এই যে এইটাতে পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, মোবাইলটা দেখেন, এইটার নেই মোবাইলে, মোবাইলে আমি এখানে পেডিংটা ধরে গেছে, পরে নিচ্ছে 100টা, মোবাইলে বেশি হয়ে যায়, 70 দিই। ওকে, ফাইন, মোবাইলেও হয়ে গেছে। আর ওইটা দেখেন যে আমি কিন্তু
ইমেজ ইউজ করছি বাট কোনো লিঙ্ক করি নাই। আমি এখান থেকে যদি লিঙ্ক করে নিই, এই যে এখান থেকে কাস্টম লিঙ্ক থেকে এই যে ডাইনামিক অপশন থেকে সাইট ইউআরএল দিয়ে দিই, তাহলে সাইট ইউআরএলটা পেয়ে যাবে। এখন যদি আমি কন্ট্যাক্টকে একটু রিলোড দিই, তাহলে দেখেন যে এই যে এভরি পেজে আপনি রিলোড দেন, এই যে রিলোড দেন অ্যাবাউট এভরি পেজ এটা চলে আসছে। আপনি যদি এখন মজার বিষয় হচ্ছে, আপনি যদি এখন এখানে যান, আমাদের দুইবার এখানে একবার আসছে, এখানে একবার আসছে, তাহলে তো আমাদের এটা ব্যাড। তাহলে আমরা যদি মনে করি যে এইটা রাখবো, তাহলে তো এইটা দরকার নেই, এই ডিজাইনে আমরা এটা করবো না। আর আমরা যদি মনে করি না আমাদের সিঙ্গেল পেজটা আমি আমার মতো করে কাস্টম ডিজাইন হবো, এইভাবে ক্যাটাগরি থাকবে, টাইটেল থাকবে, এগুলো থাকবে আর এইভাবে থাকবে, তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি এটা ইগনোর করতে পারেন। তাহলে এটা ইগনোর করবো। যেমন আমরা এখানে সেটিংস আছে, আমি চাই আমি ওইটা বাদ দিতাম, আমার কাছে মনে হয়েছে যে ওইটা বাদ দিলেই ভালো, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা বাদ দিতেছি না, আপনারা যাতে এই ফিচারটা সম্বন্ধে আইডিয়া থাকে। তো এক্ষেত্রে আপনারা এখানে ডিসপ্লে কন্ডিশনও যাবেন, গিয়ে এখান থেকে নতুন একটা অ্যাড করবেন, অ্যাড কন্ডিশন। এটা আবার আপনারা এক্সক্লুড করবেন। আমরা এত সময় কী করছি, ইনক্লুড করছি, আর এটাকে আমরা করবো এক্সক্লুড, মানে বাদ দেব। কাকে বাদ দেবো? এটা সিঙ্গুলার কি? এটা ক্যাটাগরি। কোন ক্যাটাগরি? সার্ভিস। এই যে এখন যদি আমরা সেভ দিই, এখন যদি আমরা রিলোড দিই, তাহলে দেখেন যে এটা আসে নাই, ঠিক আছে। কিন্তু আর একটা প্রবলেম হয়ে গেছে, দেখেন আমাদের এই মেনুটাও চলে গেছে, রাইট? মেনুটা চলে গেছে না? তাহলে আমাদের কি করতে হবে? ওইটার জন্য আলাদা মেনু ক্রিয়েট করতে হবে, মানে হেডারটা আলাদা, হেডার মেনুর হেডার এইটার জন্য ক্রিয়েট করতে হবে, ঠিক না? তো এটা একটা ফ্যাক্ট। তো আমি জাস্ট দেখাইলাম যে কোনোখানে যদি কাস্টম লাগে তাহলে আমরা এভাবে বাদ দিতে পারি। তো অ্যাকচুয়ালি আমরা এভাবে বাদ দিব না, এটা রেখে দিই। আর আমরা কাস্টমাইজ মানে কাস্টম ওইটার থেকে ওইটা বাদ দিয়ে দিব। আমি এখানে যাই, দেখেন এখানে যদি আমি হবার করি, তাহলে দেখেন যে গ্লোবাল হেডার, গ্লোবাল ফুটার আছে, আর সিঙ্গেল সার্ভিস আছে। আমি এটা ক্লিক দিব, দেন এখানে চলে যাব, গিয়ে আমি ওইটাকে রিমুভ করে দেব, রিমুভ করে দিই। আচ্ছা, আমরা চাইলে ক্যাটাগরিটা এই সেভ কপি করে নিই, ক্যাটাগরিটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি, এখানে দেখতে ভালো লাগবে। আর ইমেজটা ওইখানে ইউজ করতে পারি আমরা আসলে। এই যে এখানে পেস্ট, এই যে কালারটা দিয়ে দিই ব্ল্যাক কালার, ক্যাটাগরি না দিয়ে এটা আরও সুন্দর। আচ্ছা, ক্যাটাগরির উপরে আমরা টাইটেলটা ওইখানে নিয়ে নিই। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি আমরা, এখানে একটা কন্টেনার নিয়ে নিই, কন্টেনারের মধ্যে একটা ক্যাটাগরি এখানে নেই, এটা বাদ দিয়ে দিই। আর এটা কি, এখানে আর একটা কাজ করতে পারি আমরা, ওই যে পোস্ট ইনফো আছে ওইটা এখানে নিয়ে আসি, নিয়ে আসা এখানে ধরে আমরা এটাকে হরিজন্টাল করে নিই। আর হরিজন্টাল করে দেন আমরা এটা এই যে এখানে একটু স্পেস দিয়ে দিই, এটা দুই সাইডে চলে গেল। আর এখান থেকে আমরা অথর রাখবো, ডেট রাখবো, আর বাকি দুইটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে তাহলে আমরা যদি এখন দেখি এটা, এই যে নাইস, গুড। তাহলে ওইটা গেল। এখন আমরা আসলে এটা ডিলিট দিয়ে দিই, গ্লোবাল হেডার এটাও বাদ দিয়ে দিই। এখন আপনারা যদি কন্ট্যাক্টে যান, তাহলে এটা পেয়ে গেলাম কন্ট্যাক্ট। এখন আমরা কন্ট্যাক্টটা এডিট পেজে চলে যাই, দেন এডিট উইথ ইনভেন্টরে চলে যাই। আর এখনটাকে কি আছে একটু চেক করে নিই, এখানটাকে কি আছে, জাস্ট লেফট রাইট, দ্যাটস ফাইন, এগুলো ওকে। এখানে একটা আমি এখান থেকে কন্টেনার নিয়ে নিই, কন্টেনারের পেডিংটা রিমুভ করে দিই, দেন এটাকে ডুপ্লিকেট করে নিই। এই কন্টেনারটা ধরে আমরা হরিজন্টালি করে নিই, দেন এখানে আমরা সাবটাইটেল নিয়ে আসি। আমরা যদি হোম পেজে যাই একবার, এটা যদি আমরা ফ্রেন্ডলি এলিমেন্টার করি,
ওখান থেকে আমরা আচ্ছা ওইটা একটা কাজ আছে, ওইটা আমরা সেভ দিয়ে দিই। আর এটা সেটিংয়ে যাই, এই কন্ট্রাক্টটা বাদ দেওয়ার জন্য এখান থেকে আপনারা এলিমেন্টের ফুল উইথ করে নেবেন লেআউটটা, তাহলে ওইটা চলে যাবে। আর এটার মধ্যে একটু প্যাডিং লাগবে 100। ওকে, এটা ওপেন হচ্ছে, হ্যাঁ ওপেন হচ্ছে। এখন আমরা এখান থেকে আমরা এটা নিয়ে আসবো সাবটাইটেল, দেন আমরা টাইটেল নিয়ে আসবো। ওকে, এই টাইটেল সাবটাইটেল আপনারা এগুলো পারবেন ইজি হয়, সমস্যা নেই। সেম জাস্ট মেনলি ওইটা দেখাবো আর ওইটা আর আচ্ছা এই টেক্সটটাও নিয়ে আসি করে দিই ভাই। আর এখান থেকে এই টেক্সটটা কপি করে নিয়ে আসি, এখানে দিই। ওকে, দেন এটা কি হবে, আওয়ার অফিস, এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, নিয়ে নিয়ে নিই। তো আওয়ার অফিস স্পেস আছে না, আওয়ার অফিস উপরে একটু স্পেস দিই, স্পেস পার কই স্পেস, এই যে স্পেস দিয়ে দিলাম, বেশি হয়ে গেছে 30 দিয়ে দিই। ওকে, আওয়ার অফিস, আওয়ার অফিসের সাইজটা একটু ছোটো হবে, রাইট। ওকে, তাহলে আমি H2 দিয়ে, না H2 তো অলরেডি আছে, আমি H4 দিয়ে দিই। আর এখানে দেখেন যে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া আলাদা আলাদা অ্যাড্রেস আছে, ওইটা এখানে যদি আমি আরও একটা কন্টেনার নিই, এই যে এটা আবার প্যাডিং বাদ দিয়ে দিই, দুইটা আলাদা আলাদা। তো এটার মধ্যে আবার কন্টেনার নেওয়া লাগবে, আর একটা কন্টেনার নেই, প্যাডিংটা মুভ করে দেই, দেন এটাকে আমি ডুপ্লিকেট করে নিই, উপরের কন্টেনারটা ধরে আমি হরিজন্টাল করে নিই, দুইটা হয়ে গেল। এখানে একটা টাইটেল আছে ইন্দোনেশিয়া। ওকে, আমরা এখানে একটা টাইটেল নিয়ে আসি এখান থেকে, ইন্দোনেশিয়া। টাইটেলটা কি হবে, আমরা বলে দিই H3, H4, তাহলে H5। ওকে, H5, দেন এই যে কন্ট্যাক্ট ডিটেলস আছে, কন্ট্যাক্ট ডিটেলসটা নেই, চাই এটা কিন্তু কালারটা হবে ব্ল্যাক। এখন আমরা এখানে ইউজ করবো আইকনলিস্ট, আইকনলিস্ট এখানে নিয়ে আসি। দেন ফার্স্ট একটা টেক্সট হচ্ছে কি এগুলা, আর এটার আইকন হচ্ছে ম্যাপ আইকন, এই যে ম্যাপ আইকন। দেন আছে কি এটা এই ইমেইল ফোন, তাহলে পরেরটা কি আছে, ফোনটা দিয়ে দিই, ফোন আইকন, সরি অনেক আইকন আছে, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, 0-ish। ওকে, আর এটা এনভেলপ। ওকে, তাহলে এই যে হয়ে গেল এটা স্টাইলে যান, স্টাইলে গিয়ে এটাকে আবার ট্যাক্সি আছে, ঠিক আছে, এটা ট্যাক্সি, দুইটার মধ্যে একটু ক্যাপ তৈরি করে দেন, তিনটার মধ্যে 15 পিক্সেল দিয়ে দিই, দ্যাটস ফাইন। সেম সিমিলার জিনিস রাইট সাইডেও হবে, পেস্ট, এটা ক্লিক করে নিয়ে এসে এখানে পেস্ট করে দেন, তাহলে হয়ে গেল। আর দুইটার মধ্যে একটু ক্যাপ যদি বাড়াই দিতে চান, এখানে ক্লিক দিবেন, দেন এখান থেকে 40 করে দেন, দ্যাটস ফাইন, অর 50 অর 60 as your wish। ওকে, এখন আমরা রাইট সাইডের পোর্শনটা করবো। রাইট সাইডের পোর্শনটা করার জন্য আমাকে কী করতে হবে, প্রথমত এই পোর্শনটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার এইটা। দেন যে আচ্ছা এই পোর্শনে আমরা এখান থেকে দেখুন যে স্পেসিং বাড়াই নিচ্ছি, 40 নো 60 নিয়ে নিই, ইয়েস। এই পোর্শনে আমরা ফার্স্ট অফ জাস্ট একটু প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিয়ে, প্যাডিং ধরেন যে আমি
40 পিক্সেল দিলাম, রাইট 40 কম হয়ে যায় 60 পিক্সেল দিলাম, ওকে 60 পিক্সেল দিলাম, 60 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, তাহলে এখানের মধ্যে আমরা ফন্টটা নিয়ে আসবো। এখানে আমি লিখি ফন্ট, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তারপরও আমি এটা লেখার কারণ মেইনলি ফন্টটাকে যে ফন্টটা দেখানোর জন্যই আমি আসছি। তো ফন্টটা যদি না দেখাই তাহলে তো আর ভালোই না। প্লেস হোল্ডার, your name, আর কি আছে ইমেইল, এখানে যান ইমেইল, ধরুন যে ইমেইল এটা, রাইট। দেন মেসেজ আছে, your মেসেজ, ওকে আমি লিখলাম যে your মেসেজ, সরি এটা হবে ইমেইল অ্যাড্রেস একটা। আর দেখেন যে বর্ডার নাই, শুধু এটা বর্ডার নাই, একটু স্টাইলে যাই। আর এখানে কি লেখা আছে সেন্ড মেসেজ, আমরা একটু বাটন যাই, বাটন যাওয়ার পরে এখানে লিখি যে সেন্ড মেসেজ, ওকে। আর এটা কি হয়েছে লেফট সাইড, তো লেফট অ্যালাইন যেহেতু আছে আমরা এখানে যাই, বাটনে যাই, দেন এটা লেফট করে নিই, ওকে। যে বাটনটাকে আগে ফিক্স করে নিই কীভাবে, প্যাডিং টেডিং দিয়ে 15 16 দিই, ওকে 18, ওকে ফাইন। 30 border radius দিয়ে দিই, একটু দিই, ওকে। আর আমরা যে ফিল্ডটা এখন তো ফিল্ড বর্ডারটা আমরা দিব না, বর্ডার 0, রাইট ঠিক আছে। আমরা স্পেসিংটা বাড়িয়ে নিই, এখানে দিই 20, এখানে দিই 20। আচ্ছা এটা উপরে একটা কলামগুলো নাই, জাস্ট খালি আছে। স্পেসিং লেভেল স্পেসিংও দিয়ে দিই 20। বর্ডার রেডিয়াস আছে, তো আমরা একটু বর্ডার রেডিয়াস দিব ফিল্ডে, বর্ডার রেডিয়াস 10 দিয়ে দিই, ইয়েস বর্ডার রেডিয়াস আছে 10 দিলাম। তো কালারটা একটু ব্ল্যাক করে নিই, দ্যাটস ফাইন, এই তো হয়ে গেল। আর কন্ট্যাক্ট পেজের কিছু সেটিংস আছে, লাইক ধরেন যে বাটনস না বাটন অ্যাকশন, এই যে অ্যাকশন আফটার সাবমিটে আছে কালেক্ট সাবমিশন ইমেল, দুইটা অপশন আছে। তো আমি আপনাকে দেখাইতেছি। ফার্স্ট অপশনে আমি যদি এখানে আমার একটা ইমেল দিই, mirol25@gmail.com, দেখেন এই আমার ইমেলটা দিলাম। দেন আমি সেভ দিই, সেভ দিয়ে যদি আমি এখানে রিলোড দিই তাহলে আমাদের ফোনটা পাবো। এখানে আমি টেস্টিং মেল পাঠাই, সেন্ড, দেখেন যে ইউর সাবমিশন সাকসেসফুলি সেন্ড। আমার ইমেলটা চেক করি, এই ইমেলে না, আমার একটা ইমেল আসছে, ওইটাই আসছে মেবি। আর লোকাল হোস্টে আছে, আসবে না, সরি লোকাল হোস্টে তো, সো এটা দেখাবে না, সরি লোকাল হোস্টে থেকে ডিরেক্ট ইমেলে যাবে না। তো এটা আবার দেখুন দুইটা অপশন ছিল, এখানে দেখেন চারটা অপশন আছিল যে কালেক্ট সাবমিশনস। তো কালেক্ট সাবমিশন আসলে কি দেখেন, কালেক্ট সাবমিশন হচ্ছে আপনি যদি এলিমেন্টরি যান, এলিমেন্টরিতে এই সাবমিশন অপশনটা আছে, এখানে পাবেন। এই যে এখানে চলে আসছে, দেখছেন এই যে চলে আসছে, এই যে মিলো সেন্ড হয়েছে দেখাইছে, মিলো সেন্ড না, মিলো সেন্ড আসার কথা না, না আসবে না, ওকে। তাহলে এইটা তো বুঝে গেলেন যে ইমেল কীভাবে, এইটা আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন, যেমন ইমেল টু আর একটা ইমেল দিতে পারেন, রিডাইরেকশন করতে পারেন, আপনার সাবমিশন উপরে রিডাইরেকশন করতে পারেন, ওয়েবহক আছে, মেলসগুলো নিয়ে আমি আবার ডিটেলস আরও ভিডিও আসবে, ওগুলাতে পপ আপ আছে, তো ওইগুলো নিয়ে দেখতে পারবেন, ডিটেলস আরও ভিডিও আছে ইনশাল্লাহ, এগুলাতে আমরা দেখবো।